আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ভারতবর্ষে যে একটা আইন পাশ হয়েছে, যে আইনটাকে বলা হয় ওয়াকফ আইন। আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তৈরি করার জন্য যে সমস্ত সম্পত্তিগুলো দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তো আজকে সেই ওয়াকফ সম্পত্তির উপরে আজকে কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করেছে, একটা বিল, সেটাকে আইনে পরিণত করেছে সংসদে। তো সেটাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন চলছে সারা দেশে যে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে। ওয়াকফ এখন বিল নয়, এখন আইন। এই ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে হবে, এই নিয়ে সারা দেশ জুড়ে, শুধু আমাদের পশ্চিম বাংলায় নয়, সারা দেশে এর আন্দোলন হচ্ছে। তো আজকে আমাদের পশ্চিম বাংলায়ও আন্দোলন হচ্ছে। তো একটা জিনিস আমরা দেখছি যে আমাদের এই আন্দোলন, যত মুসলিম সংগঠন আছে, শুধু মুসলিম সংগঠন তারা আন্দোলন করছে তাই নয়, আমাদের পাশাপাশি আমরা যারা একসঙ্গে বসবাস করি, আমাদের হিন্দু ভাইয়েরা, তারা যেমন পার্লামেন্টে বিরোধিতা করেছেন, পার্লামেন্টে তার এই আইনের বিরুদ্ধে তারা যেমন সোচ্চার হয়েছেন, ভোট দিয়েছেন, তেমন আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু ভাইয়েরা, শিখ ভাইয়েরা, ইসাই, তারা সকলেই কিন্তু আন্দোলনে সামিল হচ্ছেন। তো এই আন্দোলন হচ্ছে, সকলে আন্দোলন করছে, কিন্তু একটা জিনিস আমি দেখছি যে আন্দোলন করছে সবাই, কিন্তু আমরা যে আন্দোলনগুলো করছি, আমরা চেষ্টা করছি সবাই খাপছাড়া করে আন্দোলন করা, নিজেদের মতো, যে যার সংগঠনের ব্যানারে আমরা আন্দোলন করছি। হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি হলো যে আমাদের কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে একটা সমাবেশ হবে, মহাসমাবেশ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আমার মনে হয় যে আজকে সমাবেশ হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, এই সমাবেশটা আমাদের করার খুব দরকার ছিল। কিন্তু এই সমাবেশটা করতে গিয়ে যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, যাদের কথাগুলো সমাজের মানুষ শোনে, সেই সমস্ত মানুষগুলোকে একত্রিত করার পরে একটা জায়গায় বসে আমার মনে হয় যে এই সমাবেশের ডেট ঠিক করার দরকার ছিল। যারা আজকে আমরা করেছি, আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য তো কারোর নিজস্ব ব্যক্তিগত নয়। আমাদের উদ্দেশ্য যে নিজেরা আমাদের হাইলাইট হব, নিজেরা বড় হব, বা এইসব চিন্তা না। আমাদের দেশের সম্পদ, আমাদের জাতির সম্পদ, আজকে সংবিধান বাঁচানোর লড়াই আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের দরকার ছিল সকলকে আমরা একত্রিত করে, কে ছোট কে বড় সে বিষয়টা নয়, আমাদের মতো মানুষের কথা নয়, যারা যারা বড় মাপের, যাদের কথা হাজার হাজার মানুষ শোনে, লাখো লাখো মানুষ যাদের কথায় শোনে, এক জায়গায় হয়, সেই রকম মানুষদেরকে একত্রিত করার দরকার ছিল। আজকে এটা ভাবতে অবাক লাগছে যে আজকে একটা বার্তা শুনলাম যে আমাদের মাননীয় সিদ্দিকুল্লাহ সাহেব, তিনি একটা বার্তা দিয়েছেন, আমি যাচ্ছি না এই সমাবেশে। আমাদের ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও বার্তা দিয়েছেন, আমি থাকছি না। কিন্তু তিনি একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা আমারও একটা প্রশ্ন। আজকে যদি আমরা ওয়াকফের বিষয় নিয়ে আন্দোলন করি, তাহলে ওয়াকফ বিষয় নিয়ে যারা আন্দোলন করলো, একটা প্রোগ্রামে ওয়াকফ বিষয় নিয়ে যারা একটা প্রোগ্রামে যাচ্ছিল কলকাতায়, ভাঙড়ে 6 লেনে যাদেরকে ধরে মারা হলো, যারা নর্দমায় পড়ে গেল, খালে পড়ে যাচ্ছে, তাদেরকে তাড়িয়ে ধরে মারছে, কিন্তু যারা আজকে আমরা আন্দোলন করে বেড়াচ্ছি, তারা আমাদের মুখে কেন একটা ভাষা নেই? তাহলে প্রকৃত ভাবে কি আমরা কি সেইটাকে সমর্থন করছি, না আমরা দেখছি যে ওকে মারলে মারুক, আমার তো মারছে না, আমি আন্দোলন করে যাব, আমার তো অসুবিধা হচ্ছে না। তাহলে যদি আমার আর একটা আন্দোলনকারী ভাইয়ের যদি অসুবিধা হয়, তাকে যদি মারে, আমি যদি তাকে প্রতিহত না করি, আমি যদি তার যদি নিন্দা না জানে, আমি যদি তার বিষয়ে দুটো কথা না বলি, তাহলে সে আমার কাছে আসবে কেন? আজকে বিজেপির একজন ব্যক্তি কৌস্তুভ বাগচি, যে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে
এমন ভাবে অপমান করলো, যে অপমানটা আমাদের শুধু ধর্মীয় মেরুকরণের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আজকে দেখতে পাবো যে তার দাড়ি ধরে ছিঁড়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বললেন। আজকে আমরা যারা আন্দোলন করছি, আমরা কি একটা ভাষা বলেছি তাকে? সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমি সংগঠন করি না, সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে সিদ্দিকুল্লাহর পার্টি আমি করি না, কিন্তু সে তো একজন মুসলিম, সে একজন আলেম, তার আলেমের দাড়ি ছিঁড়ে নেওয়ার কথা বললো, তাকে দাড়ি ছিঁড়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বললো। অথচ আমরা যারা আন্দোলন করছি, আমরা কেন তার বিরুদ্ধে একটা ভাষা পর্যন্ত বললাম না? আমাদের রাজ্য সরকার যিনি পুলিশ মন্ত্রী, তিনিও একটা কথাও বললেন না। এটা আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের আফসোস। এই কথাটা বলার দরকার ছিল, আমাদের কোন নেতার মুখ থেকে এই কথাটা বাইর হয়নি। আমার ভাবতে মন চাইছে যে আমি আজকে দেখছি যে কি ব্যাপার, সত্যিকারে যারা বিভিন্ন রকম গাদ্দার বলছে, কেউ দুশ্মন বলছে, কেউ জাতির দুশ্মন, আমি তাদের কাছে প্রশ্ন করছি, ভাই আপনি যদি বলেন আজকে যারা ব্রিগেড সমাবেশ ডাকলো, আপনি বলছেন একতা হওয়ার কথা বলছেন আপনি, তাহলে আজকে এক হবে, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন আমাকে যে যাদেরকে আপনি বলছেন এক হওয়ার জন্য জাতীয় ইস্যুতে, তাদেরকে কেন ডাকা হয়নি? তাদের তো ডাকার দরকার ছিল, আজকে তাদেরকে ডাকা হলো না। আপনি কি ভাবছেন আমার মতো, আপনার মতো সাধারণ তারা মানুষ? আজকে যদি আপনাকে ডাকা না হতো, যারা আজকে আয়োজন করছে, কই সিদ্দিকুল্লাহ সাহেব যখন মিটিং করলো জাতীয় ইস্যুতে, তখন তো আপনার যাওয়া উচিত ছিল। আপনি কি ছিলেন তখন আপনি এই কথাটা বলেননি কেন? তখন তো আপনার এই কথাটা বলার দরকার ছিল, যেটা জাতীয় ইস্যু, সিদ্দিকুল্লাহ সাহেব ডাকলো আমাকে যেতে হবে। তাহলে তো আপনার তো ওই জায়গাটায় যাওয়ার দরকার ছিল, আপনি সেখানে বললেন না জাতীয় ইস্যু, আজকে আপনি ডাকছেন তাই আপনার জাতীয় ইস্যু হয়ে গেল। প্রকৃতভাবে যদি আমার মনে হয় যে আমরা যদি প্রকৃতভাবে আমরা এটাকে সংবিধান বাঁচানোর জন্য আমরা যদি লড়াই করি, এটা যদি আমাদের সংবিধান বাঁচানোর লড়াই হয়, এটা যদি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা বাঁচানোর লড়াই হয়, তাহলে আমাদের উচিত ছিল আমাদের সকলকে একসঙ্গে করিয়ে, কে তবলিগ, কে ফুরফুরা, কে আজানগাছি, কে বেরেলি, আজকে আমাদের দেখার সময় নেই। আমাদের সকলকে, যত সংগঠন আছে যাদের কথা হাজার হাজার মানুষ শোনে, তাদেরকে অন্তত একটা জায়গায় ডেকে আলোচনা করে ডেটটা করার দরকার ছিল বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত। আজকে আব্বাস সিদ্দিকীর মতো মানুষ, যার ডাকে পশ্চিমবাংলায় আমি যত নেতা দেখেছি, যত বক্তা দেখেছি, আব্বাস সিদ্দিকী সাহেবের মতো মানুষকে আমি দেখতে পাইনি, যে যার ডাকে হাজার হাজার মানুষ সকাল বিকাল দুপুর রাত যখন ডাকছে, যখনই আসছে, তিনি যখন মানুষের পাশে আসছেন, তখন হাজার হাজার মানুষ। পশ্চিমবাংলায় একটা বক্তা আপনি দেখাতে পারবেন না যে যার ডাকে হাজার হাজার মানুষ সকাল বিকাল দুপুর যখন হাজির হয়। অন্তত তার পাশে নিয়ে বসিয়ে আলোচনা করার, ডেট করার দরকার ছিল বলে আমার মনে হয়। যাক, যেই করুক, যেখানেই করুক না কেন, বিরোধিতা নয়, আমি বিরোধী করব না, সেই শক্তি আমার নেই বা সেই ইচ্ছাও আমার নেই। সহমত সকলের, একসঙ্গে আমরা আগামী দিনে যে কাজগুলো আমরা করব, মানুষের সমালোচনা করতে গিয়ে আমরা দেখব মানুষের সমালোচনা যখন করব, তখন যেন আমার সমালোচনাটা গঠনমূলক হয়। আমি আগে জানবো, বুঝবো, তারপরে সে মানুষটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না। অতএব কোনো মানুষের সমালোচনা করতে গেলে আমরা জেনে বুঝে সমালোচনা করব, আশা করি এতটুকুই।